আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন সুশাসন ফেরাতে। রোববার রাতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কার শুরু করে অন্তর্বর্তী সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদসহ পরিবর্তন আসে অনেক বাণিজ্যিক ব্যাংকেও। এর মাঝে অন্যতম ছিল ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটির শীর্ষ পদে 2 দফায় পরিবর্তন আসে। এবার নির্বাচিত সরকারের সময়ও এলো পরিবর্তন। রোববার পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান। ওই দিন রাতেই নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চাকরি হারানো বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। দায়িত্ব পেয়েই গণমাধ্যমকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তিনি। বাংলাদেশ ব্যাংকের যে রুলস রেগুলেশনস আছে এবং তা একদম কড়াইগন্ডা, আমি শব্দটা বলতে চাই, টোটাল এটা পালন করা হবে। এ ব্যাপারে কোনো বিজনেসের স্বার্থে ব্যাংকের নীতি নৈতিকতা, ব্যাংকিং এর যে আছে, এই সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না কোনোভাবে। তার অগ্রাধিকার হবে শরিয়া ভিত্তিক দেশের সবচেয়ে বড় এই ব্যাংকটিতে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। আমি প্রথমেই যেটা দায়িত্ব নিয়ে করতে চাই, এই যে ভাবমূর্তির যে বিষয়টা 1 নম্বর ব্যাংক ছিল, সেটাই হবে আমার প্রধান লক্ষ্য, এবং ইসলামী ব্যাংকের উপর মানে আমানতকারী সহ সর্বসাধারণের আস্থা ফিরিয়ে আনা, এটা আমার প্রধান কাজ হবে। চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে ইসলামী ব্যাংক লোকসান করেছে 288 কোটি টাকা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।